হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো গতকাল আমার খুব জ্বর এসেছিল, শরীরটা খুব খারাপ, তো সেই জন্য আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হলো। তো যাই হোক, আজকে ব্লগটা একটু বড় হতে চলেছে, কারণ আজকে আমি সকাল থেকে রান্না করা পর্যন্ত কি কি ঠিক কাজ করি না করি সেসবের পুরো ডিটেলস তোমাদের দেখাবো। তো দেখো এখানে সকালটা কত সুন্দর আমাদের এখানে। আমার কথা বলতে খুব অসুবিধা হচ্ছে, তাও আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, কারণ আমার শরীরটা খুব খারাপ, ঠান্ডা জ্বর, প্রচণ্ড কাশি, আর শুধু হাঁপিয়ে যাই। যাই হোক, দেখো আমি এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আর এই নাইটিটা পরার কারণ হচ্ছে, রাত্রেবেলা আমার মেয়ের যেহেতু ব্রেস্ট ফিডিং করাতে হয়, তো এটা পরলে সুবিধা হয়। তো তোমরা প্লিজ কিছু মনে করো না। আর এটা আমি খুব একটা পরি না, যেদিন রাত্রে মানে যেদিন একটু অসুবিধা হয় আগের দিন রাতে সেদিনই পরি, কারণ প্রচণ্ড গরম ছিল আগের দিন রাত্রেবেলা, যার জন্য এটা পরেছিলাম। তো দেখো, আমি বিছানাটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর এগুলো কেচে দিতে হবে। আর আজকে আমার প্রচুর কাজ, কারণ গতকাল আমার প্রচুর জ্বর ছিল, শরীর খারাপ ছিল, মাথা ব্যথা, কাশি, ঠান্ডা। তো গতকাল আমি সেরকম কাপড় চোপড় কাচতে পারিনি, শুধু আমার মেয়ের যে হিসু টিসু করে সেই সব কাঁথা কাপড়ই কেচেছিলাম। কাঁথাগুলোও কাচিনি, শুধু প্যান্ট আর জামা কেচেছিলাম। আর আমার জামা কাপড় রয়েছে, এই দেখো বিছানার চাদর টাদর, আজকে অনেক জামা কাপড় হবে। দেখো একা সংসার হলে এই একটা সমস্যা, যতই শরীর খারাপ থাকুক, যত যাই থাকুক, তোমার নিজের কাজ নিজেকেই করতে হবে। তো দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে, এখানে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরটা ঝাড় দিয়ে তারপর বাকি কাজগুলো করে নেব। তো দেখো ঘর আমার মোটামুটি ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি এসেছি কলতলায়। যেহেতু তোমাদেরকে বলেইছিলাম যে আমার কালকে জ্বর ছিল, শরীর খারাপ ছিল, তো কালকে থালা বাসন যেগুলো মানে দুপুরের পর আর কি, সব বিকেলের বেলা যে খাওয়াটা হয় আমাদের বাড়িতে, দুপুরের থেকে বেশিরভাগ বিকেলবেলাটাই খায়, বিশেষ করে 4টে সাড়ে 4টের দিকে, মানে বেলা 10টার সময় ভাত খায় আর 4টে সাড়ে 4টের দিকে খায়। তো কালকে যেহেতু আমি দিনের বেলা সকালবেলায়, এমনি বেশিরভাগ সকালবেলায় আমি রান্নাবান্না করার পরে গরম ভাত কটা গামলায় ঢেলে হাঁড়ি টাড়ি মেজে রাখি। তো কালকে আর আমি মানে রাখতে পারিনি, হাঁড়িতেই ছিল, আমি কোনো রকম রান্না করেই শুয়ে পড়েছিলাম। তো আমার যেহেতু বাড়িতে সেরকম কাজ করার কেউ নেই, তো হাঁড়ি টাড়ি সেই রকমই ছিল, সারাদিন সবাই খেয়েছে। আর রাতের বেলা ওইভাবেই ছিল, রাতের বেলা আর একটা ছোটো হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছিলাম, কোনো রকম তরকারি টরকারি ছিল, সেগুলো দিয়েই খেয়েছে। আর সকালবেলা দেখো কত থালা বাসন এক জায়গায় হয়েছে, আমার জাস্ট মাথা ঘুরে যাচ্ছে দেখে। তো যাই হোক, একে একে আমি সব থালা বাসন ধুয়ে নিলাম। আর দেখো এত কাজ করলে কারো কি শরীর ঠিক থাকে? ঠান্ডা জ্বর আসলে একটু রেস্ট না থাকলে শরীর কি ভালো থাকে নাকি? যাই হোক, আমি প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। তো এখানে সব থালা বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি, থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি। তারপর আমি একবারে ভেবেছি স্নান টান করে দেবো, কারণ স্নান টান করে নিলে না করলে ভালো লাগবে না, কারণ আগের দিন সারাটা রাত ঠিকঠাক করে ঘুমাতে পারিনি। তারপর আবার মেয়েটা মাঝে মাঝে খুব খিচি করে, কারণ মেয়েরও খুব ঠান্ডা জ্বর, মেয়েকেই ডাক্তার কাছে যে নিয়ে গিয়েছিলাম, আর ওই রোদে গরমে আমার শরীরটা এরকম হয়ে গেছে। তো মেয়েরও ঠান্ডা জ্বর লেগেছে, আমারও ঠান্ডা জ্বর লেগেছে। আর মাঠে আমাদের তিল ছিল, ওই আমি তো সেরকম যাইনি, আমার বরই গিয়েছিল, আমি বিকেলবেলাটা গিয়েছিলাম। বিকেলবেলা তো না, 3টে সাড়ে 3টের দিকে, আর এতটা গরম ছিল দুদিন, ওই পুরো রোদটাই আমার মাথার উপরে গিয়েছে। আর আমার রোদে আমার খুব সমস্যা হয়, আমার জলে কিংবা ঠান্ডায় আমার কোনো সমস্যা হয় না, কিন্তু আমি যদি রোদে যাই আমার প্রচণ্ড শরীর খারাপ করে। আর রোদ আর গরম এই দুটো আমার একদমই সহ্য হয় না। তো তাই আমি ভেবেছি একবারে সব কাজ সেরে জামা কাপড় কেচে টেচে স্নান করে দেবো, কারণ একটু পরে হচ্ছে কলতলায় রোদ চলে আসে, প্রচুর রোদ চলে আসে, আর তখন কাপড় চোপড়ও কাচা যায় না, স্নানও করা যায় না। আর বাথরুমে আমার ভাল লাগে না স্নান, মানে বাথরুমে অনেক সময় লেগে যায় স্নান টান করতে গেলে, আর আমার মেয়ে খুব জ্বালায়। আর ওই দেখো আমার মেয়ে জলের ড্রাম নিয়ে চলে এসছে, এটা আমার মেয়ের রেগুলার কাজ,
এটাও রুটিন, ডেইলি রুটিন। ও জলের ড্রামটা নিয়ে আসবে, আর ওই যে ভাইটা ও হচ্ছে জলের ড্রামটা নেবে। আর ওই দেখো আমার মেয়ে, ওই কাকি কাকি আসার পরে আমার মেয়ে দৌড়ে তার কোলে উঠেছে। কিন্তু কাকি এখন বলছে রান্না বান্না করবে, এখন তার সময় নেই নেওয়ার। আর ওই যে টাকা দিয়ে দিল, জলের টাকা। তো কাকি এখানে রেখেই গেছে, আমি এখানে স্নান টান করে নিলাম। আর ওই দেখো আমার শাশুড়ি গুড়গুড় করে যাচ্ছে, আর ওই রাস্তার সামনে জিওল মাছ এসছে। আমি যেহেতু জিওল মাছ টাছ খাই না, তাই আমার অত ইন্টারেস্ট হয় না। আমি আমার মতন কাজ করছি, আর জামা কাপড় নেড়ে আমাকে আবার রান্না বসাতে হবে, নইলে দেরি হয়ে যাবে রান্না বান্না করতে। এমনিতে শরীরটা ভালো নেই। আর আমার বর এখানে রাখছে যে, আর আমি জামা কাপড় ছড়াচ্ছি। আর প্রচুর জামা কাপড় হয়েছে, দেখতেই পাচ্ছ, দুটো গামলা ভর্তি। ওইটা বড় গামলার এক গামলা, আর ওই যে ছোট গামলাতে আমার মেয়ের জামা কাপড়ে এক গামলা ভর্তি। আমার মেয়েটা, ওই দেখো আমার মেয়েটা পাশের বাড়ি যাচ্ছে, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, এইরকমই করে, জানো না, সারাটা দিন এইদিক ওইদিক, ওই বাড়িতে ওই বাড়িতে যাবে, আর আমার মেয়ের শরীর খারাপ হয়ে যাবে। আর ওই যে আমার শাশুড়ি বড় একটা গামলা নিয়ে এসছে, মাছ 500 টাকার মাছ রেখেছে, জিওল মাছ। জিওল মাছ শুধুমাত্র আমার শ্বশুরমশাইয়ের জন্য রেখেছে, আমরা খাবো না। আর এই দেখো আমার কাপড় চোপড়, কত কাপড় চোপড় কেচেছি। আর এখান থেকে 2-3টা ফুল নিয়ে নেবো, বেশি না, 2টো নেবো, কারণ চাষ করা ফুল তো, তাদের নিজেদের জমি, আমাদের বাড়ির সামনাসামনি। কিছু বলবেও না অবশ্য। আমি দোকানে শুধু পুজো দেবো, আর ঘরের পুজোটা আমার শাশুড়ি মাই দেয়। উনি ধীরে সুস্থে স্নান করে আরাম করে দেবে। আমি তাড়াহুড়া করে আছি, তো এখন ঘরে পুজো দিতে গেলে অনেক সময় লেগে যাবে, তো আমি এখানেই দেব। আর হচ্ছে দোকানে পুজোটা দিয়ে তারপর চলে যাব, দোকানে পুজোটা দিয়ে আমি চলে যাব, এসে রান্নার কাছে চলে যাব। আর আমার মেয়ে দেখো এখানে খুব মাতুব্বারি করছে, ওইখানে আমি ধূপকাঠি জ্বালাচ্ছি, আর ও নিজে নিজে নিয়ে ঘোরাঘুরি করছে। আমি বুঝতেই পারিনি কখন কী করেছে। তারপর পাখিদের খেতে দিচ্ছে, আর আমার মেয়ে চিল্লাচ্ছে, কারণ ভুজিয়ার কোটোটাও নিজে নিয়ে নেবে, তো আমি দিয়ে দিলাম। অত জ্বালাচ্ছে, এই করলো, অত ইয়ে করবে কে। তো যাই হোক, আমি ঘরে চলে এসেছি, মাথাটা তাছড়ে সিঁদুর টিঁদুর পরে নেবো। আর যে নাইটিগুলো দেখছো, এই নাইটি, যে হাতার যে ইয়েটা, যে কুচিটা, এই কুচিটা আমি বাড়িতে, আমার মেশিন আছে, নিচের যে কাপড়ের অংশটা বেঁচে যায়, কেটে ফেলতে হয়, ওইটা আমি ওই নিচের ওই কাপড়ের অংশ দিয়েই আমি কুচিটা বানাই। তো নাইটিটা আজকেই প্রথম পরলাম। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে নাইটিটা। আমি একসাথে 4টে করে নাইটি নিয়ে আসি 1000 টাকা দিয়ে, দোকানদার আমার চেনা জানা তো, তাই 1000 টাকায় 4টে নাইটি দিয়ে দেয়। কারণ আমি ওই দোকান থেকেই নাইটি নিই, অন্য দোকান থেকে নিই না, কারণ আমার ওই দোকানের নাইটি আমার বেশি কমফোর্টেবল লাগে। আর কাপড়গুলো খুবই স্মুথ আর খুবই সফট। আর আর আমি চুড়িদার টুড়িদার বানাই বাড়িতে, নিজেই বানাই, কারণ আমি চুড়িদার বানানো শিখেছি। আর মেয়ের জামা কাপড়ও বানাই। আর সেরকম এখন সময় পাই না, কারণ মেয়েটা একটু মানে বড় হয়েছে, যত বড় হচ্ছে তত দুষ্টু হচ্ছে। আর এই যে দেখছো সিঁদুরের কৌটোটা আমি তারাপীঠ থেকে নিয়েছিলাম। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর তারপর দেখো আমি এখানে একটু ব্রাশ ট্রাশ করে নেব। আর ব্রাশ করে একটু মানে স্নান টান সবই সেরেছি, অথচ ব্রাশ করতে ভুলে গেছিলাম, তো ব্রাশটা করে নিচ্ছি। আর তারপরে হচ্ছে যাব, রান্না বসিয়ে এসেছি অবশ্য, রান্না টান্না বসিয়ে তারপরে এসেছি ব্রাশ করতে। আর এখানে দেখো অনেক থালা বাসন, যেহেতু তুমি দেখলে আমি কত থালা বাসন মেজেছি, তো থালা বাসনগুলো গুছিয়ে নিই, নইলে এখানে একদম অল্প জায়গা তো, প্রচুর মানে হয়ে যায়, মানে জাম হয়ে যায় জায়গাটা, যার জন্য পরিষ্কার করে নিই আগে, তারপর বাকি কাজগুলো করব। তো দেখো আমি সকালবেলা কত কিছু করি রান্না করতে করতে। রান্নাটা কিন্তু আমি স্নান করে এসেই আমি তাড়াতাড়ি করে আগে বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিয়েছি। তারপর ভাতটা হতে হতে ততক্ষণ আমি সেরে নিই, তারপর সবজিটা কেটে কুটে বসিয়ে দিই। আর রান্না করলে তো কোনো কথাই নেই, ডাল সিদ্ধর কৌটো থাকে, ওর মধ্যেই ডালটা সিদ্ধ দিয়ে ভাতের মধ্যে দিয়ে দিই, আর বাকি কাজগুলো করে ফেলি। তারপর দেখো আমি কাজগুলো সেরে মোটামুটি হয়ে গেছে, আমার এই জায়গাটা মোটামুটি ক্লিন করা হয়ে গেছে। আর এই এটা আছে, গ্লাস গ্লাস আছে, ওগুলো ঠিকঠাক করে নিচ্ছি। আর এখানে আমি ওষুধটা খেয়ে নেবো, এটা থাইরয়েডের ওষুধ, সকালে বাসি পেটে খেতে হয়। তারপরে একটু লেবু জল খাই, গরম গরম হালকা উষ্ণ গরম দিয়ে, এটা প্রায় রোজই খাই। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা। বাই বাই।